আমরা সেদিন লঞ্চ থেকে নেমেই চলে গিয়েছিলাম ধানমন্ডি রবীন্দ্র সরোবর চত্বরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। রবীন্দ্র সরোবরে তখন বসন্তের মেলা আয়োজিত হচ্ছিল, যদিও আমি তা জানতাম না, আমি গিয়েই জানতে পেরেছি। এরপর আমি একটু আশেপাশে স্টলগুলো ঘুরে দেখছিলাম। সকালবেলায় হওয়ায় বেশ কিছু স্টল বন্ধ ছিল। আমরা দুজন ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো বরিশাল জেলা ঐতিহ্যবাহী পিঠা। নিজ জেলার প্রতি একটু ভালোবাসা অন্যরকমই কাজ করে, তাই আমরা দৌড়ে এখানে চলে যাই। এর পরপরই আমরা নাস্তা করতে চলে যাই। আমরা নাস্তায় লুচি এবং চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম। সত্যি বলতে চিকেন চাপটা অসাধারণ ছিল। গরম গরম চিকেন চাপ মুখে দিতেই একটা অন্যরকম ফ্লেভার আসতেছিল। দেন সকাল সকাল চা খেয়ে নিলাম। চা না হলে তো একদমই চলবে না, কিন্তু চায়ের টেস্টটা একদমই বাজে ছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরঘুর করতে চোখে পড়ে যায় এই ফুলগুলো। এই ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু এই ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই এখান থেকে 10 টাকা দিয়ে মাত্র এই ফুলটা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি সানিকে বলতেছিলাম এটা মাথার পিছিয়ে গুজে দিলে কেমন হয়, বাট বেচারি বুঝতেই পারছিল না আমার কথা। এরপর সানি আমাকে আরেকটি ফুলের দোকানে নিয়ে যায়। এখান থেকেও মাথার একটা সার্কেল গাজরা, আমি আসলে নামটা জানি না, জোর করে এটা বানাতে দেয়, যদিও আমি এটা কখনোই পড়িনি। আমার কাছে ভালো না লাগলেও হাজবেন্ডের খুশির জন্য এটা তো পড়তেই হতো আমায়। আমাকে দেখে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগতেছে খুব। না, আমার এইগুলো পড়লে অনেক আনইজি ফিল হয়। আমি আমার লাইফে ফার্স্ট টাইম পড়ছি, তাও তোমার এই ফার্স্ট টাইম। আমি যেহেতু এগুলো কখনো পড়িনি আর নিজেকে অনেক আনইজি ফিল হচ্ছিল, তাই ওকে বারবার কোশ্চেন করছিলাম যে আমাকে কেমন লাগছে। আমার ফেসটা যেহেতু অনেক ছোট, তাই আমার কাছে মনে হয় এগুলো আমাকে মানায় না। যাই হোক, এরপর অনেকটা ঘোরাঘুরি করে আমরা অনেকটা সময় এখানে পার করে দেন আমরা বের হয়ে যাই নিউ মার্কেটের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের ভিডিও মেকিং যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।